ঠিক আছে আর আগে নাও না যাও বলছি ও শেয়ারটা নেই জীবন ইয়ারটাই না তারা বুঝলাই না না বে তারা বুঝ- আপনাদের বিরক্ত করলাম ঠিক আছে আচ্ছা সম্পাদকের দায়িত্বে আছি হয়তো অন্যান্য যারা আছেন এখানে আমি একটু ইন্ট্রোডিউস করে দিই। আপনার উৎসব কমিটির সভাপতি হিমাংশু ভূষণ নাথ, আপনার মন্দিরের চিত্র কীর্তন বিহারের বর্তমানে দায়িত্বে আছেন আমাদের বাম দিকে পাওয়া আরেক গ্রুপ আইন কার্যকরী সম্পাদকের দায়িত্বে। এছাড়া বাকি যারা আমরা সব এখানে আছি সব আলাদা আলাদা ইন্ট্রোডাকশন না দিয়ে বরং আমরা বলি আমরা সব উৎসব কমিটির সঙ্গে যুক্ত। এই হলো পরিচয়। আপনার পরিচয় সম্পর্কে মোটামুটি জানা আছে, যদিও তবু কইতে পারবেন না ইচ্ছা হইলে কে কোন ইয়ের দিকে আইছে কোন ইয়ের দিকে আইছে এটা কইতে পারবেন বাধ্যতামূলক না। আপনারা সবাই আমি চিন্তামি তবু আর কি যদি মনে হয়। আর আমরা পরবর্তী কথা মহত্ব পড়ে তার আগে আমরা উৎসবের একটা ইয়ে আছে কার্যসূচি, যেটা একটা একটা শব্দ দিলাম ঠিক আছে আর আগে নাও না যাও বলছি ও শেয়ারটা নেই জীবন ইয়ারটাই না তারা বুঝলাই না না বে তারা বুঝ- সম্পাদকের দায়িত্বে আছে হয়তো অন্যান্য যারা আছেন এখানে আমি একটু ইন্ট্রোডিউস করে দিই। আপনার উৎসব কমিটির সভাপতি হিমাংশু ভূষণ নাথ, আপনার মন্দিরের চিত্র কীর্তন বিহারের বর্তমানে দায়িত্বে আছেন আমাদের বাম দিকে পাওয়া আরেক গ্রুপ আইন কার্যকরী সম্পাদকের দায়িত্বে। এছাড়া বাকি যারা আমরা সব এখানে আছি সব আলাদা আলাদা ইন্ট্রোডাকশন না দিয়ে বরং আমরা বলি আমরা সব উৎসব কমিটির সঙ্গে যুক্ত। এই হলো পরিচয়। আপনার পরিচয় সম্পর্কে মোটামুটি জানা আছে, যদিও তবু কইতে পারবেন না ইচ্ছা হইলে কে কোন ইয়ের দিকে আইছে কোন ইয়ের দিকে আইছে এটা কইতে পারবেন বাধ্যতামূলক না। আপনারা সবাই আমি চিন্তামি তবু আর কি যদি মনে হয়। আর আমরা পরবর্তী কথা মহত্ব পড়ে তার আগে আমরা উৎসবের একটা ইয়ে আছে কার্যসূচি, যেটা একটা একটা শব্দ দিলাম উৎসবের দিন ভান্ডারায় প্রসাদ নিয়েছিল 40,000 লোক। এবছর কত আশা করছেন? আমরা এবারে মোটামুটি 40-45। ব্যাপারটা হচ্ছে 8 তারিখ থেকে আমাদের উৎসব 8 তারিখ, 10 তারিখ থেকে তো মেট্রিক পরীক্ষা স্টার্ট, 11 তারিখ থেকে হায়ার সেকেন্ডারি পরীক্ষা স্টার্ট, ফলে একটা অবস্ট্রাকশন তো আছেই। তবুও আমরা 40-45,000 লোকের এক্সপেকটেশনস এবছরও করছি। যানজট যেটা দেখা যায় প্রত্যেকবার এখানে যানজট হয়। যানজটের জন্য আমরা প্রশাসনের কাছে তো এই রাস্তাটাকে বন্ধ করে দেওয়ার ব্যাপারটা থাকে। 2 নম্বর হচ্ছে দেখেন যানজট হয় আমাদেরকে ওই যে কীর্তনে ইয়ে দেয় তপবন্ধ করে কীর্তনের মাঠটা ওরা আমাদেরকে দেয় কার পার্কিংয়ের জন্য। কথাটা বুঝলেন তো? এদিকে দিয়ে যান চলাচল কিন্তু উৎসবের দিন বন্ধ হয়ে যায়। এই উৎসবের দিন এই ইয়ের থেকে বিবেকানন্দ রোডের পয়েন্ট পর্যন্ত, আপনার তপবনগরের পয়েন্ট থেকে বিবেকানন্দ রোডের পয়েন্ট পর্যন্ত কোনো ইয়ে থাকে না, এই যানবাহন থাকে না। একমাত্র আমরা ডিগনেটরিজ যারা, যেমন আজকে আপনি যদি যেসব বক্তাদেরকে আপনি ইনভাইট করে আনছেন তাদের গাড়িটার জন্য আমরা ইন্ডিভিজুয়াল পাস ইস্যু করি। এছাড়া আমাদের গুরু ভাইদের কোনো গাড়ি, আমাদের ব্যক্তিগতও কোনো গাড়ি আমরা অ্যালাউ করি না টু এন্টার ইন দিস প্রিমিসেস। আর ওই সময় আমার সম্ভবও হয় না, মানুষের এত ইয়ে থাকে, কোলাহল থাকে, এত ভিড় থাকে যে আমাদের গাড়ি আনা সম্ভব না। একমাত্র ডিগনিটরিজ যাদেরকে আমরা ইনভাইট করে আনছি
তাদের গাড়িগুলো আমরা ঢোকাই, এবং ডাক্তার যারা আমাদের মেডিকেল ক্যাম্প হয়, ডাক্তাররা যারা আসেন তাদের গাড়িকেও কিন্তু আমরা বাইরে ওই মাঠের মধ্যে স্ট্যান্ড করিয়ে রাখাই। চেষ্টা করছি দাদা, রাস্তাতে যদি এখন যেভাবে বাড়ার একটা নিচ্ছে, তাতে যদি হয় তাহলে আমার মনে হয় না অদূর ভবিষ্যতে আমরা এই যানজটটাও বোধহয় এড়িয়ে যেতে পারবো। আমরা 100% ইউটিলাইজেশন, আমাদের মন্দিরের যে 14 বিঘা জমি, এই 14 বিঘা জমি আমরা 100% ইউটিলাইজেশনে নিয়ে এসেছি। গত বছরে 5-6 বিঘা জায়গা আমাদের আনইউটিলাইজ থাকতো শুধুমাত্র আনন্দবাজারে প্রসাদ দেওয়ার জন্য। এবার কিন্তু তা না, আমরা পুরো প্যান্ডেলটাকে ফাঁকা করে আমরা সামনের দিকের জায়গাটাকে কিন্তু খালি রেখে দিয়েছি। আপনারা যদি একটু দয়া করে ঘুরে দেখেন, দেখবেন যে আমরা যে যাতে মানুষ হলে আমার ক্যাম্পাসের ভিতরে আমি আমার লোকের ইয়েটা দিতে পারি, লোক সংকলন করতে পারি, রাস্তার মধ্যে যাতে লোকের ভিড় যানজট এগুলো না হয়, আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করে যাচ্ছি। কিছুটা হলেও একটু আলাদাভাবে করা, তাছাড়া তো শোভাযাত্রা, বিগ্রহ প্রতিষ্ঠা, সময় ঘোষণা, আমাদের এই জিনিসগুলো তো আছেই। সারা দিন সারা রাত ধরে মানুষ থাকা অবধি, রাত্র অবধি আমাদের ভান্ডারায় প্রসাদ বিতরণ চলে। আগের দিন আছে মাতৃ সম্মেলন 7 তারিখে 11টার সময়, 10:30টার সময় আমাদের উৎসব উদ্বোধন, 11টার সময় হচ্ছে মাতৃ সম্মেলন। তারপরে আমাদের লোকাল মানুষদের দিয়ে গান বাজনা এগুলো হবে। সন্ধ্যার সময় হচ্ছে আপনার ওই রাজু দাস বাউলের গান। আর আমাদের ধর্মসভার পরে আমাদের প্রার্থনা হয়, প্রার্থনার পর হবে আপনার এই ব্যান্ডের প্রজেক্ট অয়ন পুরকাইস্তার তার ব্যান্ডের গানগুলো। আপাতত তো এইটুকুনি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আর একটা কথা নিজের থেকে বলে দিই, আমাদের এবারে প্রসেশনের পরিক্রমার রুটটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে হয়ে আপনার চিত্তরঞ্জন থেকে হসপিটাল রোড হয়ে, হসপিটাল রোড হয়ে অম্বিকাবর্তী ঘুরে এসে আমরা শিলচর মন্দিরে প্রবেশ করবো। এবারে রোডটা একটু বেশি। আর আপনারা সবাই এসছেন, আপনাদের প্রতি প্রত্যেকের কাছে দাদা সৎসঙ্গের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা। আর উৎসবের দিনে আসবেন। আমাদের যদি তেমন কোনো কিছু আপনাদের বিশদ দৃশ্য মনে হয়, আমাদেরকে বলবেন যে এই জিনিসটা এইভাবে না করে ওইভাবে করলে ভালো হয়। আপনারা সহযোগিতা করে আসছেন প্রতি বছর, এবছরও আপনাদের পূর্ণ সহযোগিতা আমরা আপনাদের কাছে আশা করি। জয় গুরু। আমাদের যে উৎসবের প্রস্তুতিটা চলছে, এই উৎসবটার সূচনা হয়েছিল 1978 ইংরেজির 22শে ফেব্রুয়ারি। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জ্যেষ্ঠ পুত্র, যাকে আমরা শ্রী শ্রী বরদা বলে সম্বোধন করি, তিনি এসে বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন। 22 ফেব্রুয়ারি আমাদের এই উৎসবটা শুরু হয় পরবর্তী বছর থেকে। কিন্তু হায়ার সেকেন্ডারি এবং মেট্রিক পরীক্ষা এগিয়ে যাওয়ার জন্যে, আমরা যাতে ছাত্রছাত্রীদের কোনো অসুবিধা না হয়, তাহলে আমরাও ওই 22 ফেব্রুয়ারি থেকে উৎসবটাকে এগিয়ে নিয়ে এসেছি। ফেব্রুয়ারি মাসে করছি এখনো, প্রথম বা দ্বিতীয় রবিবার। এই হচ্ছে এই উৎসবের সূচনার ইতিহাস। আমরা শিলচর সৎসঙ্গ বিহারে প্রতি বছর খুব ধুমধাম করে এই উৎসবটা করি, প্রচণ্ড জনসমাগম হয়। গত বছর আমরা যেসব জায়গাতে প্যান্ডেল করতাম, সেই সব জায়গায় প্যান্ডেল করার পরিপ্রেক্ষিতে দেখা গেছে যে জনসমাগমের তুলনায় যেন স্থানটা সংকুলান হচ্ছে না। আমাদের পিছনে কিছু জায়গা ছিল, যে জায়গাগুলো ফিলিং আর না থাকার দরুন সেখানে প্যান্ডেল করা সম্ভব হয়নি। আমরা আনন্দবাজারের বন্দোবস্ত করতাম ওইখানটায়। আনন্দবাজারে আমাদের স্থায়ী 2টা ফ্লোর আছে, 12,000 স্কোয়ার ফিটের 2টা ফ্লোর আছে, তাতেও এই উৎসবে প্রসাদ দেওয়ার সংকুলান হয় না। আমরা তখন ওই মাঠে লোয়ার ল্যান্ডটার মধ্যে আমরা আবার টেম্পোরারি করতাম, সেট করতাম প্রসাদ দেওয়ার জন্য। গত বছর যখন স্থান সংকুলান হয় নাই, আচার্যদেব তারপর বলেছিলেন যে এই জমিটা মাটি ভরাট করে প্যান্ডেলটাকে পিছিয়ে নিয়ে যাওয়ার জন্য, যাতে মানুষের কোনো অসুবিধা, রাস্তার ব্লকেড হওয়ার
সম্ভাবনা এইসবের হাত থেকে যেন রক্ষা পাওয়া যায়। আমরা ওই জায়গাটা করে এবার আপনারা যাবার সময় দয়া করে দেখে যাবেন যে আমরা প্যান্ডেলটা কোথায় তৈরি করছি। একদম আনন্দবাজারের প্যারালাল করে আমরা প্যান্ডেলটা তৈরি করছি। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে প্রসাদ দেবো কই? ওই কথাটা যখন আচার্যদেবকে জিজ্ঞেস করা হয়েছিল তখন আচার্যদেব বললেন, আপনাদের তো দুইটা তালাতে হয়, আরেকটা তালা কনস্ট্রাক্ট করেন। যে 8-10 হাজার স্কোয়ার ফিটের আপনারা প্যান্ডেল তৈরি করেন নিচে, ওই 3 তালাটা যদি করে দেন তাহলে তো আরও 12,000 স্কোয়ার ফুট হয়ে যাবে। আমরা এইবারই প্রথম, আমাদের কাজও সম্পূর্ণ হয়ে গেছে, আমরা এই 3 তলায় আনন্দবাজারের প্রসাদের বন্দোবস্ত করব। তাছাড়া আমরা এইবারের উৎসবের যে আমরা প্রতি বছর যে উৎসব করি, ধর্মসভা করি, এটা আমাদের মধ্যেই মোটামুটি সীমাবদ্ধ থাকে। গত বছর আমরা কিছু বিদগ্ধ জনেদের এনেছিলাম, উকিলের ইয়ের থেকে, ডাক্তারের ইয়ের থেকে এবং শিক্ষাবিদদের তরফ থেকে এনেছিলাম। ওইটা খুব মানুষের কাছে আকৃষ্ট হয়েছিল। তাই আমরা এবার আমাদের ধর্মসভাতে 3টা সাবজেক্ট চুজ করেছি। আদর্শ মানুষ গঠনে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বৈজ্ঞানিক চিন্তাধারা, এটাতে বক্তব্য রাখার জন্য আমরা অনুরোধ জানিয়েছি এবং তিনি সম্মতিও জানিয়েছেন। ডক্টর জগদীশ মজুমদার, তিনি হচ্ছেন ডাইরেক্টর এরিয়ান সিনিয়র সেকেন্ডারি স্কুল অ্যান্ড সেন্ট থমাস রেসিডেন্সিয়াল স্কুলে। প্রফেসর সৈয়দ আলফ্রেড হোসেন, তিনি বলবেন শ্রী শ্রী ঠাকুরের দৃষ্টিতে ইসলাম, যেটা নিয়ে আজকের খুব প্রাসঙ্গিক। আমরা ধর্মের নামে যে বিভেদ করি, ঠাকুর অনুকূলচন্দ্র এইটাকে কি বলেছেন, ঠাকুরের দৃষ্টিতে ইসলামকে কি বলেছেন, এই ব্যাপারে বক্তব্য রাখবেন প্রফেসর সৈয়দ আলফ্রেড হোসেন। তিনি হচ্ছেন ডিপার্টমেন্ট অফ মাস কমিউনিকেশন, আসাম ইউনিভার্সিটি। 3 নম্বর বক্তা হচ্ছেন প্রফেসর নিরঞ্জন রায়, ভাইস চ্যান্সেলর, গুরুচরণ ইউনিভার্সিটি। তার সাবজেক্ট হচ্ছে অত্যাধুনিক অর্থনীতির প্রশ্নে শ্রী শ্রী ঠাকুরের প্রাসঙ্গিকতা, যেটা আমাদের এখন একদম জ্বলন্ত ইস্যুজ। এই ইস্যুগুলোর জন্য এর মধ্যে একমাত্র নিরঞ্জন রায় দাদাই হচ্ছেন আমাদের ঠাকুর অনুকূলচন্দ্রের চরণাশ্রিত, বাকি 2 জন কিন্তু বাইরের। আপনাদের কাছে অনুরোধ থাকবে, দয়া করে এই ধর্মসভাটা হচ্ছে 3টা 20 মিনিট থেকে বিকাল 5টা পর্যন্ত, ওইটাকে কাভার করার জন্য। তার আগে 2টা থেকে 3টা 15 মিনিট পর্যন্ত আমাদের একটা সৎসঙ্গী সম্মেলন হয়। এই সৎসঙ্গী সম্মেলনে ঠাকুরের জীবন আদর্শের উপরে অনেকে আসেন, বিভিন্ন গ্রাম থেকে আসেন, তারা বিভিন্ন প্রশ্ন নিয়ে আসেন। এই প্রশ্ন নিয়ে আমাদের বক্তব্যের মধ্যে যদি সেই প্রশ্নের উত্তর খুঁজে না পান, তারা আবার সেই প্রশ্ন নিয়েই বাড়ি ফিরে যান। তাই আমরা আজকে 4-5 বছর থেকে আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি সরাসরি জিজ্ঞেস করতে পারবেন। এই ইয়েটাও কিন্তু এখন উঠালেও জনগণ মানছে না, বলছে না আপনারা এই ইয়েটা রাখবেন। সৎসঙ্গী সম্মেলনে বক্তারা শুধু বক্তব্য দিয়ে যাবে, তা না করে আমাদের প্রশ্নের উত্তরগুলো যেন আমরা পাই। এবার দুপুর 2টা থেকে 3টা 15 মিনিট পর্যন্ত এই সৎসঙ্গী সম্মেলনে ঠাকুরের জীবন আদর্শের উপর প্রশ্নোত্তর ভিত্তিক আলোচনা। তা আমরা অন্যান্য বছর কি করতাম, মাইক্রোফোন ওদের হাতে দিয়ে দিতাম, মাইক্রোফোনে ওরা প্রশ্ন করতো, আমরা উত্তর দিতাম। এইবার তারা একটু পরিবর্তন ঘটিয়েছি, যে প্রশ্নকর্তারা লিখিতভাবে নিজের নাম, মোবাইল নাম্বার, ফ্যামিলি কোড নাম্বার সহ ন্যূনতম উৎসবের 7 দিন পূর্বে মন্দিরের উৎসব অফিসে জমা করবেন। কারণ 3টা 15 মিনিটে যখন সৎসঙ্গী সম্মেলন যদি আমরা শেষ না করি, তাহলে 3টা 20 মিনিটে আমরা ধর্মসভা শুরু করতে পারি না। কিন্তু মানুষের এত প্রশ্ন থাকে, আমরা সঠিক সময় এটা শেষ করতে পারি না বলে ওদেরকে বলেছি তোমরা লিখিতভাবে প্রশ্নের উত্তর দাও, প্রশ্ন করো, আমরা উত্তর ঠাকুর এটা কোন বইতে বলেছেন, কোন জায়গায় আছে লেখা, এই জিনিসগুলো কোটিং করে আমরা তোমাদেরকে মঞ্চ থেকে জানিয়ে দেব। ইন্ডিভিজুয়াল প্রশ্ন করার আর সুযোগ দিচ্ছি না, তাতে আমরা টাইমটাকে কাভার আপ করতে পারি না। 7 তারিখ সন্ধ্যার সময় শ্রী রাজু দাস বাউল বলে জি বাংলার সারেগামা পাক খ্যাত বোলপুর শান্তিনিকেতন থেকে আসছেন, তিনি সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন। আর 8/2/2026 ইংরাজি প্রজেক্ট অয়নপুর কাছ দেওঘর থেকে আগত একটা ব্যান্ড, দেওঘরের যে ব্যান্ডটা অরিজিনাল ব্যান্ডটার নাম হচ্ছে হোয়াইট ব্যান্ড, তারই শিল্পী অয়নপুর কাইস্ত, ওনাদের একটা দল 8 তারিখে এসে আমাদের ওই সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন। এই